এই দেখো কত বাজনা, এই বাজনায় কিন্তু আর যতবারই আমাদের মনসা পুজো হয় এই দুই কাকু কিন্তু করেন। হ্যাঁ মনসা পুজো কি নানপুরে চলে এসছে ঘুগনি ফুগনি দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে। বুকিং কমপ্লিটেড। পৈদা আপনি আজকে বাজারে চলে যাচ্ছেন বললেন না তো? গুড মর্নিং, সুপ্রভাত, শুভেচ্ছা, অভিনন্দন। আমার ফেসবুক ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে সকাল সকাল মায়ের পুজোর সময় উঠেছে, মায়ের পুজোর সময় চলে এসছে। মা ফুল পাচ্ছে না বলে রেগে যাচ্ছে। বড় মায়ের মুখটা না দেখলে তো সকালটা হয় না। বড় মায়ের মুখটা দেখে সকালটা শুরু করছি। আজকে হয়তো আমরা বড় মায়ের কাছে যেতে পারি, সব ঠিকঠাক থাকলে আস্তে আস্তে সমস্ত ক্রমশ প্রকাশ্য। আর আমি জানি না, আমার এই কদিন 3টে-4টের সময় ঘুম আসছে, 2:30, 3টে, 4টে ঘুম আসছে, আবার 8টা, 8:30টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে। আদারওয়াইজ মানে কী হচ্ছে, মানে সেই 4 ঘন্টায় ঘুম হচ্ছে বা 4.5 ঘন্টা ঘুম হচ্ছে। এটা কেন হচ্ছে? আমার চোখের তলায় কালি পড়ে গেছে পালা। নিচে নামতেই দেখছি বই চা ফা খেতে বসে পড়েছে। ওই তো আজকে ব্রেকফাস্ট কী খাবেন? আপনি কিছু করবেন আজকে? কালকে আবার ঘুগনি করেছেন, ওটা দিয়ে চালাবেন নাকি আজকে কিছু করবেন? কিছু ভাবছেন? হ্যাঁ এই তো সবে এলো ঠাকুরঘর থেকে। এবার ভাবনা চিন্তার মধ্যে আজকে কোনটা হবে কি না হবে, তাই না? দেখুন যেটা ভালো বোঝেন, বয়স হয়েছে। পৈদা আপনি আজকে বাজারে চলে যাচ্ছেন বললেন না তো? কোথায় যাচ্ছেন? তাও ভালো, আমি তো ভাবলাম আবার অন্য কারোর সাথে দেখা করতে যাচ্ছে কিনা কে জানে। বাজারে যাবে না, এদিকে ব্যাগ নিয়ে নিয়েছে। ওই দেখো ওরে কচি কেষ্ট। আর এই হচ্ছে আমাদের এই বাড়িটা, এটা আমাদের প্রথম বাড়ি। এই বাড়িতেই কিন্তু আমাদের মনসা পুজোটা হয়। আর এই মনসা পুজোর জন্যই আজকে আমি আর কাকা কোথায় বেরোবো? ক্রমশ প্রকাশ্য। এই দেখো একদম লেখা আছে ভাসান চক্রবর্তী আমার দাদুর নাম, আমার নাম শুভজিৎ চক্রবর্তী, কৃপাময়তলা, নাস্তাবার রানাঘাট। এটা দাদু যখন বেঁচে ছিল তখনই করে দিয়ে গেছিল। আরও লেখাগুলো দেখাই। এ দেখো শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, ভাসান চক্রবর্তী দাদুর নাম, অঞ্জলি চক্রবর্তী আমার ঠাকুমার নাম, লালু চক্রবর্তী আমার বড় কাকার নাম, বিশ্বনাথ চক্রবর্তী দাদার নাম। এই হচ্ছে ব্যাপার। আর এই যে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন এই পুজোটা হয়, দেখেছো? মা মনসা দেবীর পুজো। এই হচ্ছে আমাদের সামনেটা, এই হচ্ছে ব্যাপার আমাদের এই বাড়িটা। নাম ফাম কোথায় করা, ও সেলিব্রিটি হয়ে গেছি তোরে ভাই, বাবা নাম কোথায় করা। ওই যে কাকা চলে এসছে কচি করে, চলো কাকার সাথেই যাবো এবার। মানে কাকাকে নিয়ে যাবো। আজকে কাকাকে নিয়ে এলাম প্রথম ঘোষ কেবিনে। আমার তো খিদে ফিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, কত কিছু খাবার দাবার। বাবা আলুর দম, চিকেন, ডিম। কি খাবি বল কাকা? হ্যাঁ নানপুরি আগে তাই আরে দিদি ভাজছে। হ্যাঁ দাদা কোথায়? করেছে কোথায় চলে গেছে। কেমন আছিস ভাই? ভালো ভালো, তুই কেমন আছো? এই তো চলছে। মানে আমি বলছি কেমন আছিস না, আমি বলছি কেমন খাচ্ছিস। কেমন খাচ্ছিস? হ্যাঁ এই জন্যই তো ডেলি আছে। এবার মালিক এসছে। মালিক কোথায় গেছিলে? রেস্ট নিতে গেছিলে? ও আচ্ছা। এই যে কাকা নিয়ে খেতে বসে পড়েছে। নানপুরি আরে কি ডাল নাকি ঘুগনি? বাহ বাহ, খাওয়া দাওয়া চলছে। নানপুরি চলে এসছে ঘুগনি ফুগনি দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে। নানপুরি নিয়ে আজকে আর বাবা আসেনি। ও জাস্ট পেঁয়াজ আলাদা একটা ব্যাপার স্যাপার। এই বন্ধ হ। হ্যাঁ কেমন খাচ্ছিস? মানে রেডি ছিলি নাকি ভালো বলবি বলে? আমি এখানেই বলেছিলাম, এই দোকানে নিয়ে আসবো বলছিলাম। ভালো বাড়ির সামনে না? জানে না তো, জানে না দাদা। হ্যাঁ এটা তোমার ভালোবাসা একদম। এখানে আরো কিছু পাওয়া যায়, চিকেন, ডিম, মাছটা বাদ দিয়ে চাইলে খেতে পারিস অ্যাজ ইউর লাইক। আমি আছি তো তোর জন্য। কাকলে ডিম দেওয়া হলো। চিকেন খাবি? মটন খাবি? মটন মটন মটন। হ্যাঁ সকালবেলা মটন। হ্যাঁ
হ্যাঁ মানে মটন করলে যে কাউ কেউ না করে না আমাদের ফ্যামিলিতে, বুঝলো তো দাদা? একদম। হ্যাঁ মটন খেতে হবে না। হ্যাঁ আমার দোকানে মেটিস তোমার খেলে পড়ে হ্যাঁ। সেটা মনে হচ্ছে মটন খাচ্ছি, একদম মৌসুমি বলছি, মানে সম্পূর্ণ মটন টেস্ট। আচ্ছা এই তো জানি, আমি খেয়েছি। এই তো কাকা জমজমাট খাচ্ছে। হ্যাঁ কে আবার কত মানুষের ভিড় লেগে গেছে দেখো, সুন্দর ভিড়। হ্যাঁ এই দোকানটা তো চিনতিস না, দেখছস? অন্য দোকান ছিল বটে। এখন আমরা চা বিকেটে দাঁড়িয়ে আছি, আমি আর কাকা। কাকাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে কি করতে বেরিয়েছি একটু বলে দাও। আমরা হ্যাঁ মনে থাকবে কি অ্যাকচুয়ালি ওর একটু কথা বলতে সমস্যা হচ্ছে জিপটা কাটার পরে। মনসা পুজোর বাজনা মানে পুরো ঠাকুর আসা থেকে থাকা অবধি যতটুকু থাকে ঠাকুর এবং বিসর্জন অবধি যে বাজনাটা আমাদের থাকে, সেই বাজনাকে আমরা বুকিং করতে যাচ্ছি। ইয়েস চলো যাই। এই যে চলে এসেছি। তোমরা গরিব লোক? না না, আমরা ভিতরে থাকি, ভিতরে আমাদের ভিতরে গরিব লোক না, ভিতরে এই দেখো কত বাজনা, এই বাজনাই কিন্তু। আর যতবারই আমাদের মনসা পুজো হয় এই দুই কাকু কিন্তু করেন বাজনা বাজানোর দায়িত্বটা ওনাদেরই থাকেন। তো আর অন্য কাউকে আর কি আমরা রাখি না। চলো এখন আর এক ভাই লাগবে, তারা লাগবে। এই তোরা ডান কমপ্লিটেড বুকিং মোটামুটি। অ্যাকচুয়ালি হয়েছে কি, তোমরাই তো প্রথম থেকে বাজিয়ে এসছো, এবার তোমাদেরকে যদি না রাখা এবার হয় বলছে যে আমি তাই না আমি কলে নিয়ে নিতাম, এবার কিনতে গেছি বলছে যে না আমার হবে, এবার পুজো হবে। যাই হোক এবার আমি 2 বছর আর হয়নি, রাখছি না। তুমি অন্য জায়গায় করবে কেন? মানে হয় না স্বাভাবিক এবার ব্যাপার। নিচ্ছি না। তো আমি বলে কি আমি বললাম বারবার একটু দূরে গেলে আমি পয়সাটা বেশি বুঝি জানিস। চলো হয়ে যাচ্ছে হিন্দুস্তান, আমরা ইঞ্জিন অফ হিন্দুস্তান আর ব্যান্ড হচ্ছে হিন্দুস্তান ব্যান্ড। পুরস্কার অর্থ কর আর আমার সকাল হয়ে গেছে, আমি বললাম আমি বলে বুকিং কমপ্লিটেড।